স্যার আপনি যত মুখ বেঁধে যান, যত মুখোশের আড়ালে যান, আমরা কিন্তু চিনতে পেরেছি, জাতি কিন্তু চিনতে পেরেছে আপনার পলক সাহেব। কারণ আপনি দেশের নেট বন্ধু নিয়ে খুব ভালো পরিচয় লাভ করেছেন। দেশের জনগণ আনাচে কানাচে যেখানেই বলেন না কেন, আপনাকে চিনতে কেউ বাকি রাখেনি। যতই মুখোশ পরেন, যতই কেপ পরেন, যতই টুপি পরেন, যতই সানগ্লাস পরেন, আপনাকে সবাই চিনছে যে আপনি পলক সাহেব, আপনি পালিয়ে যাচ্ছেন। তো আসলে আপনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণটা কি একটু আমাদেরকে বলেন। দেখেন, এগুলো কথা শোনার এখন টাইম নাই, খুব ঝামেলার মধ্যে আছি, খুব বিপদের মধ্যে আছি, আমার পালাইতে দেন, আমার পালাইতে হবে। আর রাখেন কেন পালাচ্ছেন একটু আমাদেরকে বলেন। এইটা কি আবার জিগাইতে হয়? আপনারা সাংবাদিক কর্মী হয়ে আপনারা এটা বুঝতে পারেন না আমি কেন পালাইতেছি? যেই জায়গায় আমার নেত্রী পালাই গেছে ওই জায়গায় আমার থাকা কি ঠিক হবো? আপনারাই বলেন। সেজন্য আমি পালাইতেছি, আমাকে একটু যাইতে দেন। আর রাখেন, হ্যাঁ বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন, সেজন্য দেশ ছেড়ে পালাচ্ছেন। তো আসলে আপনি কি মনে করেন, পালালে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? সেই অন্যায়ের কি শাস্তি পেতে হবে না? কি বলতেছেন? আমারও শাস্তি ভোগ করতে হবে? হ্যাঁ শিওর, আপনি পালাতে চাইলে আর আপনি পালাতে পারবেন না, কারণ জাতি আপনাকে দেখে ফেলেছে, জাতি আপনাকে ধরে ফেলেছে। না, আমি শাস্তি ভোগ করতে চাই না, আমি পালাই চলে যাচ্ছি। আর রাখেন, পালালে হবে না। কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। যদি অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের ভাগিদার কিন্তু আপনাকে হতেই হবে, সেটার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। কি কইতেছেন? শাস্তি ভোগ করতেই হবে?